হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আমরা গত পর্বে সহগতি বা কোরিলেশন সম্পর্কে একটা ধারণা লাভ করেছি এবং আমরা সেখানে দেখেছি দুটো চলরাশির মধ্যে ধনাত্মক সম্পর্ক থাকতে পারে বা ঋণাত্মক সম্পর্ক থাকতে পারে বা শূন্য সম্পর্ক থাকতে পারে। এখন এই যে দুটো চলরাশির মধ্যে সম্পর্কের মাত্রা, এই মাত্রা রেখাচিত্রের মাধ্যমেও প্রকাশ করা যায়। মূলত যদি দুটো চলরাশির পারস্পরিক সম্পর্ক বিন্দুর আকারে প্রকাশ করা হয় তাহলে আমরা সেই চিত্রটাকে বলি বিক্ষিপ্ত চিত্র। আজকে আমরা আলোচনা করব বিক্ষিপ্ত চিত্রের ধারণা সম্পর্কে, অর্থাৎ স্ক্যাটার ডায়াগ্রাম। ধরো আমরা যদি বলি দুটো চলরাশি এক্স আর ওয়াই, এই দুটো চলরাশির বিভিন্ন মানের জন্য ধরো এক্স এর কোন একটি পার্টিকুলার মান যদি 10 হয় এবং তার জন্য ওয়াই এর একটা মান ধরো 15, এক্স এর মান 15 হলে ওয়াই এর মান 25, বা এক্স এর মান 20 হলে ওয়াই এর মান ধরলাম 30, এক্স এর মান 25 হলে ওয়াই এর মান হয়তো 40, এক্স এর মান 30 হলে ওয়াই এর মান হয়তো 55, অর্থাৎ অসংখ্য এক্স আর ওয়াই এর মান আমরা পেতে পারি যদি দুটো চলরাশি সম্পর্কযুক্ত হয়। তা এখন এই যে সম্পর্কটা আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাতে পারি। কিভাবে? রেখাচিত্রে বিন্দুর আকারে দেখাতে পারি। এটা যদি এক্স হয়, এটাকে যদি আমরা ওয়াই বলি, আচ্ছা তাহলে দেখো 10 15 একটা বিন্দু, 15 25 একটা বিন্দু, 20 30 একটা বিন্দু, 30 55 একটা বিন্দু। তাহলে এই যে বিভিন্ন বিন্দুগুলো যার মাধ্যমে আমরা দেখাচ্ছি দুটো চলকের মধ্যে সম্পর্ক, এই চিত্রটাকেই বলছি আমরা বিক্ষিপ্ত চিত্র। এখন প্রশ্ন হলো শুধুমাত্র তো এই কটা মান থাকবে না, অসংখ্য মান থাকবে। তাহলে অসংখ্য মানের ক্ষেত্রে বিন্দুগুলো যদি আমি এরকম দিই, তাহলে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে একটা বিক্ষিপ্ত চিত্র বা স্ক্যাটার ডায়াগ্রাম। 5 রকমের হতে পারে। দেখো, প্রথমে এইরকম অসংখ্য বিন্দু হতে পারে, এরকম আকৃতির হতে পারে, এরকম আকৃতির হতে পারে, অথবা এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, অথবা এরকম অসংখ্য বিন্দু হতে পারে। এই 5 ভাবে আমরা এক এক করে দেখি। এখানে দেখো বোঝা যাচ্ছে যে এক্স বাড়লে ওয়াই বাড়ছে, অর্থাৎ ধনাত্মক সম্পর্ক। আমরা সহগতি পরিমাপের ক্ষেত্রে বলেছি সহগতি সহগাঙ্ক, কোরিলেশন কোএফিসিয়েন্ট, যাকে আর দিয়ে নির্দেশ করা হয়। এই ক্ষেত্রে আর এর মান গ্রেটার দেন 0, বাট নিখুঁত নয়, পারফেক্ট নয়, তার মানে 1 নয়, 1 এর কম। অর্থাৎ আমরা আরো স্পেসিফিক্যালি বললে 0 লেস দেন আর লেস দেন 1, এইটা। এক্ষেত্রে ঠিক আবার উল্টো, দেখো একটা ভালো অন্যটা কমছে, অর্থাৎ ঋণাত্মক সম্পর্ক বা নেগেটিভ কোরিলেশন। অর্থাৎ এখানে আর নেগেটিভ, বা আমরা এটাকে বলতে পারি -1 থেকে 0-র মধ্যে থাকছে। আর এখানে দেখো নিখুঁত সহপরিবর্তন, পারফেক্ট কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই, এবং এক্ষেত্রে কি হচ্ছে, একটা বাড়লে অন্যটা কমছে, অর্থাৎ আর এর ভ্যালু -1। ঠিক এক্ষেত্রেও আবার হচ্ছে একটা বাড়লে অন্যটা বাড়ছে, তখন এটা নিখুঁত পজিটিভ কোরিলেশন, অর্থাৎ আর এর ভ্যালু +1। তাহলে দুটো পারফেক্ট কোরিলেশন, এটা পজিটিভ কোরিলেশন, এটা নেগেটিভ কোরিলেশন বা ঋণাত্মক সহগতি, ধনাত্মক সহগতি। আর এই দুটো হচ্ছে ভ্যালুটা ধনাত্মক বা এটা ঋণাত্মক, কিন্তু ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে, +1 এর মধ্যে, এটা 0 থেকে -1 এর মধ্যে। আর এই ক্ষেত্রে দেখো
বাড়ছে না কমছে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না, অর্থাৎ এইটাকে আমরা বলবো আর এর ভ্যালু 0 বা শূন্য সহগতি। তাহলে আমরা সহগতি আলোচনার ক্ষেত্রে যখন বিন্দু আকারে দুটো চলকের বা চলরাশির সম্পর্ককে নির্দেশ করব যে চিত্রের মাধ্যমে, বিন্দুর মাধ্যমে, সেই চিত্রটাকেই বলবো বিক্ষিপ্ত চিত্র বা স্ক্যাটার ডায়াগ্রাম। এবং স্ক্যাটার ডায়াগ্রাম থেকেই কিন্তু আমরা দুটো চলকের পারস্পরিক সম্পর্কের মাত্রাটা কেমন হবে, অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু কেমন হবে বলতে পারবো। যেমন আমরা চিত্রে 5 রকমের দেখতে পাচ্ছি, দেখো, ধনাত্মক কোরিলেশন, ঋণাত্মক বা নেগেটিভ কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, পারফেক্ট পজিটিভ কোরিলেশন, জিরো কোরিলেশন। তাহলে আশা করি এই চ্যাপ্টারে বিক্ষিপ্ত চিত্র কি বা বিক্ষিপ্ত চিত্রের প্রকারভেদ বা টাইপস বুঝতে পেরেছো। মূলত এখানে যেটা তোমাদের পরীক্ষায় এসে থাকে যে বিভিন্ন প্রকার বিক্ষিপ্ত চিত্র সংক্ষেপে ব্যাখ্যা করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 5 ধরনের বিক্ষিপ্ত চিত্র দেখাতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।